শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশাল থেকে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ। কিন্তু ভারতে যে দরে ইলিশ রপ্তানি হচ্ছে তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বরিশালের স্থানীয় বাজারে। বরিশালে পোর্ট রোড পাইকারি মৎস্য মার্কেটের ইলিশ ব্যবসায়ী মোহাম্মদ মতলব মিয়া গণমাধ্যমকে বলেন, 600 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ গড়ে 1700 টাকা দরে, 1 কেজি আকারের ইলিশ 1900 টাকা ও এর চেয়ে বড় ইলিশ প্রতি কেজি 2000 টাকা দরে বিক্রি করা হয়। অন্যদিকে কুয়াকাটার আলিপুর বন্দরে মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, সেখানে 600 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি গড়ে 1400 থেকে 1500 টাকা, 1 কেজি ওজনের ইলিশ 1700 থেকে 1800 টাকা এবং এর ওপরে 1800 থেকে 1900 টাকায় বিক্রি করা হয়। তিনি জানান, রপ্তানি খবরের দাম বৃদ্ধি পেয়েছে, অথচ একই মাছ ভারতে রপ্তানি হচ্ছে কেজি প্রতি $10 বা 1200 টাকা দরে। সেই হিসাবে স্থানীয় বাজারে দামের তুলনায় 200 থেকে 500 টাকা কমে ভারতে যাচ্ছে ইলিশ। ইলিশ রপ্তানিকারক মাহিমা এন্টারপ্রাইজের ম্যানেজার মোহাম্মদ আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, তাদের অধীনে 4টি প্রতিষ্ঠান 200 টন ইলিশ রপ্তানি অনুমতি পেয়েছে। ইতিমধ্যেই 8 টন ইলিশ পাঠানো হয়, আর বাকি চালানগুলো পাঠানোর কাজ চলছে। স্থানীয় বাজারের চেয়ে কম দামে কিভাবে ইলিশ রপ্তানি করা সম্ভব হচ্ছে জানতে চাইলে এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে এ মন্তব্য করেন। একই প্রশ্ন করা হলে মহিপুর মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জানেন না। বিভাগীয় মৎস্য অফিসের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, মাছ সংগ্রহ কম হয়, দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে স্থানীয় বাজারের চেয়ে কম দামে কিভাবে রপ্তানি করা সম্ভব হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। অন্যদিকে বৃহস্পতিবার থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়। কলকাতা ভিত্তিক ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ গণমাধ্যমকে জানান, বাংলাদেশের ইলিশ ইতিমধ্যেই কলকাতার বাজারে পৌঁছে যায়। ভারতের পেট্রোপোল স্থলবন্দরের একটি সূত্র জানায়, প্রথম দিন ভারতে যে ইলিশ যায় সেগুলোর আকার ছিল 900 থেকে 1.5 কেজি ওজনের মধ্যে। মাকসুদ বলেন, কলকাতার খুচরা বাজারে 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 1000 রুপি দরে বিক্রি করা হয়। 1 কেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশ 1400 থেকে 1600 টাকা দরে বিক্রি করা হয়। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। দুর্গাপূজা উপলক্ষে কলকাতা ভিত্তিক ভারতীয় মাছ আমদানিকারী সংগঠন থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় প্রথম ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে তা থেকে সরে এসে তারা 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। যদিও ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন, বাংলাদেশের ইলিশ উচ্চ মূল্যের কারণে এবছর মাছটির রপ্তানি অনুমতি দেওয়া হবে না।